আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা রমাজানে কিভাবে ইফতারি অ্যান্ড সেহরি করে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আমরা জর্জিয়াতে কি করছি এটাই দেখাবো। এটা দেখতে হলে পুরো ভিডিও দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا আমরা এখানে যারা ইফতার করছি তাদের ম্যাক্সিমাম বলতে 95% হচ্ছে স্টুডেন্ট। রেগুলার 35 থেকে 40 জন প্লাস উপরে আমরা ইফতার করছি একসাথে। সো নর্মালি এত মানুষের অ্যারেঞ্জমেন্ট, এত সব কিছুর জন্য আমরা একটা ভাইকে ধন্যবাদ দিতে চাই, যেটা হচ্ছে আমাদের বাবু ভাই। আমি কিছুক্ষণের মধ্যে ওনার সাথে সবাইকে ইন্ট্রোডিউস করায় দিব। তো আসলে দেখা যাচ্ছে স্টুডেন্ট যারা আছে তারা ফর দ্য ফার্স্ট টাইম হয়তো বা ফ্যামিলিকে ছাড়া এখানে ঈদ করছে। সো আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা এটাই, যাতে কেউ ওই ফ্যামিলিকে মিস না করে, and আমরা যাতে সবাই একসাথে একটা ফ্যামিলির মতো করে ইফতারটা করতে পারি, এটাই হচ্ছে আমাদের আলটিমেট প্ল্যান। أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلى। অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে রমজান বলতে অনেক কষ্টময় একটা ব্যাপার, কারণ আমাদের সবারই আমরা অনেকে এখানে ফার্স্ট টাইম আসছি, অন্য কোথাও কখনো যাইনি। সো সবসময় হচ্ছে ফ্যামিলি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, অ্যান্ড ফ্যামিলির সাথে অলওয়েজই করা, বাবা মা ভাই বোন যারা বিয়ে শাদী করছে তাদের ওয়াইফ, তো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। তো এটা ছাড়া ফার্স্ট টাইম করতেছি, অনেক খারাপ লাগতেছে। ইভেন আম্মা কান্না করতেছে বাংলাদেশে। আসলে এই এক্সপেকটেশন কখনো ছিল না যে তাদের ছাড়া আলাদাভাবে কিছু করবো বা আলাদা ইফতার করা হবে। তো আল্লাহ যা দিছে, তো এখানে আমাদের বাঙালি কিছু ভাইদের পাইছি, আলহামদুলিল্লাহ। তাদের নিয়ে অনেক ভালো আছি, ভালো ইফতার করতেছি। তাও ফ্যামিলির কথা তো সামটাইমস মনেই পড়ে। داني حي أنت للعينين ضي أنت عند الحوض ري أنت هاد। আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম। আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। এটা আমার প্রথম রমজান। আমি হচ্ছে বিদেশের মাটিতে আছি এখন পরিবার ছাড়া, এবং এখানে আসলে আমরা সবাই মিলে সব প্রাইভেটরা যারা ছিল বাংলাদেশি, তারপর কিছু ছিল আপনার পুরাতন যারা এখানে 10-12 বছর যাবত আসে, সবাই কিনে একটা ফ্যামিলির মতোই আমরা এখানে রেখেছি আসলে। তো যদিও পরিবার থেকে বিচ্ছিন্ন, তবুও এখানে আমরা একটা পরিবারের মতো থাকায় আমাদের আসলে মোটামুটি ভালোই লাগে। এখানে ইফতার করি একসাথে, এই সব মিলে আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। الحوض ري أنت هاد وصفي أنت نور الله فجرا আমার নাম হচ্ছে হাসিব, আর আমি হচ্ছে ঢাকা বাংলাদেশ থেকে। ফার্স্ট টাইম হচ্ছে বাংলাদেশ থেকে দূরে আইসা, ফ্যামিলি থেকে দূরে আইসা ইফতার করতেছি। একটু খারাপ তো লাগতেছে, তারপরেও এই জায়গায় বড় ভাইরা আছে, তারপর আমাদের সমবয়সী অনেকে আছে, ইফতার করতেছি, ভালো লাগতেছে। أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت للعينين ضي أنت عند الحوض ري أنت هاد وصفي أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت للعينين ضي أنت عند আল্লাহ, আপনি আমাদের সকল মনের আশাগুলো পূরণ করে নিন, আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে বাকি রোজাগুলোর সাথে আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, পৃথিবীতে আপনি শান্তি দান করুন, পৃথিবীতে আপনি খিলাফত প্রতিষ্ঠা করে দিন। আল্লাহু আকবার, আল্লাহ। খাবার কেমন লাগতেছে? জর্জিয়াতে হচ্ছে এক প্রকার বাংলাদেশের মতো আর কি, যে মনে হচ্ছে ফ্যামিলির সাথে বসে ইফতার করতেছি। বেস্ট, থ্যাংক ইউ। আপনি কয় বছর ধরে জর্জিয়া মানে একা ফ্যামিলি ছাড়া ইফতার করতেছেন? আমি অলমোস্ট 11 ইয়ার্স। হাই, আমি রাকিব হাসান রাতুল, আমি ঢাকা উত্তরা থেকে। আমার এটা দ্বিতীয়বারের ইফতার দেশের বাইরে। তো প্রথমবার আমি উজবেকিস্তান তাজিকিস্তানে ছিলাম, ফ্যামিলি ছাড়া ইফতার। এইবারও সেকেন্ড টাইম, কিন্তু এখানে আমরা একটা ফ্যামিলি পাইছি।
তো ফ্যামিলির ফিল হইতাছে, বাট ওই পরিমাণ না যে ফ্যামিলি একদমই নেই না। আমাদের এখানে সবাই একটা পুরোপুরি পরিবার আছে, আমরা প্রায় 30-40 জনের পরিবার। আমরা খুব মজা করে ফ্যামিলির মতো থ্যাংক ইউ, ধন্যবাদ। ও সবচেয়ে বড় ধন্যবাদ বাবু ভাইকে এত বড় সুন্দর ব্যবস্থা করার জন্য, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ হোসেন, সাভার থেকে। সবাই একসাথে ইফতার করতেছি। ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া করা হইতেছে, কিন্তু যে মিসিং ফিলটা ওটা হইতেছে না, কারণ পুরো জর্জিয়ার কমিউনিটি যারা আছে আমরা সবাই একসাথেই করতেছি। 5 মাস আগে আমি আমার লাইফে ফার্স্ট আমি ফ্যামিলি ছেড়ে ইফতার করছি। তো আসলে ওরকম আমার খারাপ লাগাটা কাজ করছে না, কারণ এখানে অনেক বাঙালিরা আছে, তারা একসাথে আমরা ইফতার করছি। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ। ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া ইফতার এই দেশের বাইরে সবার সাথে ইফতার করতেছি। যদি ফ্যামিলিকে মিস করি, কিন্তু সবার সাথে ইফতার করার কারণে ওইটা অতটুকু ফিল করা হয় না। আসসালামু আলাইকুম, আমার নাম আকাশ। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। দেশের বাইরে এসে এরকম একটা প্লেসে বাংলাদেশি ভাই ব্রাদারদের সবার সাথে একসাথে ইফতার করবো, আসলে এগুলো একটা স্বপ্ন সবার জন্য। আমরা হচ্ছে আমাদের যে বড় ভাই আছে যে এইটার উদ্যোগটা নিয়েছে, আমরা তার সাথেও কথা বলবো। তো চলুন তার সাথে কথা বলবো। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি বাবু বলতেছি। আমার দেশের বাড়ি হলো নোয়াখালী। আমি নোয়াখালীর ছেলে। আমি জর্জিয়াতে থাকি আজকে 11 বছর থেকে। আমাদের আজকে যে জর্জিয়াতে যে ইফতার পার্টিটা, এটা আমি দীর্ঘ 6 থেকে 7 বছর থেকে আমি এই প্রোগ্রামটা করি আমার উদ্যোগে। তো আমার কিছু ভাই বেড়াদার আছে, মাঝে মধ্যে ওনারা আমার একটু সহায়তা করে। 6-7 বছর থেকে ইফতার পার্টিটা খুবই ভালো লাগতেছে। নতুন নতুন যে স্টুডেন্ট গুলো আসছে এগুলো নিয়ে ইফতার পার্টি করতেছি, অনেক ভালো লাগতেছে। আরেকটা খারাপ লাগতেছে এই কারণে আমার যে পুরানা যা ভাই বেড়াদার ছিল, যারা 8 বছর 10 বছর 7 বছর অনেকেই ছিল, অনেক ভাই বেড়াদার ছিল যে 2025 সালে আমি ওদের সাথে একসাথে ইফতার করছি। আজকে 2026 সাল আমি ওদের সাথে ইফতার করতে পারতেছি। এই কারণে ওনারা অবৈধ, অনেক লোকে ছিল অবৈধ থাকার কারণে ওনারা দেশে চলে যেতে হয়েছে। এই কারণে আজকে 2026 সালে এই যে স্টুডেন্ট গুলো আসছে এগুলো নিয়ে ইফতার আয়োজন করছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। এদেরকে সবাই আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে পরিবার ছাড়া ইফতার করতেছি, অনুভূতি কি বলবো। আমার ফ্যামিলিতে আমার বড় ভাই আছে, আমার আম্মা আছে, বড় ভাইয়ের ওয়াইফ আছে, আমার ভাতিজারা আছে, ওদেরকে ছাড়া ইফতারের আয়োজন মানে ইফতার করতেছি। ভালো লাগেও আবার লাগেও না, ভালো লাগার কথা না যে ফ্যামিলি ছাড়া ইফতার করা, মানে আসলে এটা অন্যরকম একটা ইয়া। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ চাইছে বিদায় এইভাবে হয়েছে যে ইফতার আয়োজনটা জর্জিয়াতে করতে হবে ফ্যামিলি ছাড়া। তো এটাই করতেছি আর কি আর কিছু না। রমাদান মোবারক। রামাদান মোবারক। রমাদান ربنا أعلاك قدرا يا إمام